আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে রমজানের দ্বিতীয় দিন। কালকেই বলেছিলাম শেষে যে আজকে আরেকটা ব্লগ নিয়ে আসব। তো এখন বাজে বেলা 4:30। আজকে আমি আগেই বেসন গলিয়ে রেখেছিলাম। আর আজকে নতুন একটা আইটেম করব, সেটা হচ্ছে ডিম চপ। তো সেটার জন্য ডিম সিদ্ধ করে রেখে স্লাইস করে কেটে নিয়েছি। আর এই যে বেগুনি বানানোর জন্য বেগুন বের করে রেখে দিয়েছি, কিছুক্ষণ পর স্লাইস করে কাটবো। আর কালকে একটু বেশি বানিয়েছিলাম আলুর চপটা, আজকের জন্য স্টোর করে রেখে দিয়েছিলাম, সেটাই এটা। আর এটা ডালের বড়ার জন্য ডাল বেটে রেখেছি। আর এই যে ধনেপাতা কাঁচামরিচ, এগুলো আমার একটু পরে আজকে কাটিং করতে হবে, এখনো করি নেই। মোটামুটি টুকটাক যে কাটিং করা ছিল সেগুলো আমার করা শেষ। এখন আলুর চপটা বানাবো কালকের মতো করে। যে আমি এখন আলুর চপটা বেসনের মধ্যে গোলাচ্ছি। এখন কড়াইয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিব আলুর চপগুলো। এক এক করে এখন সব গরম তেলের মধ্যে আলুর চপগুলো ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো লালচে হয়ে আসছে অলরেডি। প্রায় আমার আলু চপগুলো হয়ে গিয়েছে, একদম ব্রাউনিশ রেডিশ কালার হয়ে আসছে। একটু পরেই আমি নামিয়ে ফেলবো আলু চপগুলো। আমি আপনাদেরকে একটু দেখাই যে কালারটা কত রেডিশ লালচে হয়ে আসছে। আর উপরে এই বেসন লেয়ারটা অনেক ক্রিস্পি হয়েছে আজকে, কালকের থেকে আরও বেটার হয়েছে আজকে। উপরে লেয়ারটা খুবই ক্রিস্পি ছিল। আমি আপনাদেরকে আরও ক্লোজলি করে দেখাই যে কত সুন্দর লালচে কালার এসেছে আজকে আমার আলুর চপগুলো। খুবই ক্রিস্পি হয়েছে আজকে। এখন আম্মুকে বলেছিলাম যে ডিম চপটা আসলে তুমি ঢেলে দাও তেলের মধ্যে, কারণ এই যে কুসুমগুলো আছে না, আমার কাছে মনে হচ্ছিলো এই কুসুমগুলো আমার হাত থেকে ভেঙে এই বেসনগুলোর মধ্যে ছড়িয়ে পড়বে। তার জন্য আমি রিস্ক না নিয়ে আমি আমার আম্মুকে বলছি, আম্মু প্লিজ তুমি একটু এটা কষ্ট করে একটু করে দাও। তো এই কারণে আম্মু এক এক করে সবগুলো এই ডিম চপটা কড়াইতে ঢেলে দিচ্ছে। ডিম চপের কালারটাও অনেক ভালো আসছে। এখন তো জানি না ভিতরে পোষণটা কেমন হবে, কেমন মজা হবে, আই ডোন্ট নো। আর কিছুক্ষণ পর টেস্ট করে দেখতে পারবো আর কি। এটা তো আমার মোস্ট ফেভারিট আইটেম, তার জন্য আমার একটু পরপর দেখতে ইচ্ছা করে। আর এই যে ডিম চপগুলো হয়ে আসছে, আমি এখন নামিয়ে ফেলবো। এটা টেস্ট করার জন্য আমি খুবই এক্সাইটেড, আসলে কেমন হবে। তো ইফতারের পরেই বোঝা যাবে আর কি, বুঝতে পারবো কেমন হয়েছে। আই হোপ মজাই হয়েছে, কারণ আম্মু মেক করছে। এখন বেগুনি তৈরি করার পাল্লা। এখন বেগুনগুলো বেসনের সাথে গলিয়ে নিচ্ছি। এরপর গরম তেলে ছেড়ে দিব। ফার্স্টেরটা আমি আসলে ভয় পাইনি, নর্মালি ছেড়ে দিয়েছিলাম। বাট সেকেন্ডটা আমি যখন কড়াইতে দিতে যাই তখন তেলটা উপরে চলে আসে, আমি একদম লাফ দিয়ে সাইডে চলে গেছিলাম। আপনারা একটু পরে দেখতে পারবেন আমি কিভাবে লাফ দিয়ে চলে গেছিলাম। এই যে লাফ দিয়ে চলে গেছিলাম সাইডে। এখানে আমার একটু ভুল ছিল, কারণ আমি একটু বেশি উপর থেকে ছেড়ে দিয়েছিলাম, যার জন্য একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েই যেত বলতে গেলে, যদি আমি না সরে যেতাম। আর এই যে বেগুনগুলি প্রায় হয়ে আসছে, যত কালার আসছে তার মানে হয়ে আসছে। সো আম্মু নামাচ্ছিল সাইড দিক দিয়ে, আমি পারছিলাম না। আমি আম্মুকে বলছি, আম্মু আমি দিতে থাকি, তুমি এগুলো নাড়াচাড়া করো, ওঠাইতে থাকো, কারণ টাইমটা খুবই কমে আসছিল তখন। সামথিং 5:30 অলরেডি বাজছিল। তো এই যে ডালে বড়ার জন্য আম্মুকে বলছি, কারণ আম্মু এই মাখানোটা সব থেকে আমি একটা বিষয়, কারণ আম্মুর এই মাখানোটার জন্য অনেক মজা হয় ডালের বড়াটা। তো আমার বাবা অনেক পছন্দ করে। আমি বানালে বা আমি মাখলে কেমন জানি হয়, মানে মার মতো টেস্ট হবে না, এটা তো স্বাভাবিক, যার যার হাতের সেটা তো হবেই। তো তার জন্য আমি আম্মুকে বলছি, আম্মু তুমি প্লিজ এটা মেখে দাও।
এরপর এখন এই ডালের বড়াটা হচ্ছে আম্মু গরম তেলে ছেড়ে দিচ্ছে। আর এটির মধ্যে হচ্ছে টাইম কমে আসতেছিল, প্রায় হচ্ছে 5টা 34 বেজে গিয়েছিল। তার জন্য বুঝলাম আম্মু এই যে 5টা 34 অলরেডি বেজে গিয়েছিল। আমি আম্মুকে বলছি যে আম্মু তুমি হচ্ছে তাড়াতাড়ি করে দাও আসলে। আর এখানে একটা ছোট্ট ঘটনা বা মিস্টেক হয়ে গেছিল আসলে। লাস্ট আম্মু যখন হচ্ছে ডালে বড়াটা দিতে যায় তখন হচ্ছে আম্মুর কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি তো লবণ দিতে ভুলে গেছি। মানে অতি তাড়াহুড়ায় হচ্ছে লবণ দিতে ভুলে গেছিল আম্মু। এরপর তাড়াতাড়ি যতটুক বাকি ছিল এই ডালের বাটাটা, তো আম্মু হচ্ছে লবণ অ্যাড করে নিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু অ্যাড করে নিয়েছে। তারপর আম্মু ভালোভাবে লবণটা হচ্ছে মিক্স করছিল। তো আম্মু এর মাঝে হচ্ছে আমাকে বলতেছিল যে তুমি ভিডিওটা কিন্তু এটা বইলো যে আমি হচ্ছে লবণ দিতে ভুলে গেছি, এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, ওয়েট। এই যে এই সেই ক্লিপটা। ইতিমধ্যে আমি আপনাদেরকে হচ্ছে ক্লিপটা হচ্ছে শুনিয়েছি যে আম্মু হচ্ছে আমাকে বলতেছিল যেন আমি ভিডিওতে এটা মেনশন করে বলি যে আম্মু লবণ দিতে ভুলে গিয়েছিল। আপনারা সেটা শুনতেই পেরেছেন। এই যে এখন প্রায় এই যে এই তিনটাগুলো হচ্ছে আমি আলাদা করে নিয়েছিলাম, কারণ আম্মু আমাকে বলছে যে 3টা লবণ ছাড়া আমি দিছি এটা তোমার, মানে লবণ ছাড়া দেখে এটা আমার। আচ্ছা আমিও তো পরে ভাবলাম ওকে ফাইন, আমারই ভালো। ইফতারের সময় যত কমে আসছিল তো তার জন্য আমি টেবিলে হচ্ছে এক এক করে প্লেটগুলো রাখছিলাম, আইটেমগুলো রাখছিলাম আর কি। তো এই হচ্ছে আমার বেগুনি হচ্ছে আমি আজকে কীরকমভাবে যে কাটিং করছে আমি জানি না। আর এই যে সেই ডালের বড়া, এই যে সাইডে টিটাগুলো হচ্ছে আমার, এটা আম্মু আমাকে আগেই মেনশন করে দিচ্ছে। আর এই যে ছোলা বুট আর খাজুর তো মাস্ট লাগবেই, সাথে একটু আঙ্গুর নিয়ে নিয়েছিলাম আমার জন্য। তো এরপর হচ্ছে আমাদের শ্রীপুর থেকে আব্বু কিছু বড়ি নিয়ে আসছিলো, সেটাও আমি অ্যাড করছি, সাথে রেখে দিয়েছি টেস্ট করার জন্য যে কেমন টক নাকি মিষ্টি এটা দেখার জন্য। এখন হচ্ছে এক এক করে গ্লাসে শরবতগুলো ঢালবো। তো আজকে শরবতটা হচ্ছে আমি আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শরবতের সাথে, মানে শরবতের সাথেও অ্যাক্সিডেন্ট ঘটাতে পারি আমি। অ্যাক্সিডেন্টটা হচ্ছে যে আম্মু এই বোতলেই হচ্ছে রবজা বানিয়ে রেখেছিল, বাট আমি এটা দেখিনি, আমি না দেখে ট্যাঙ্ক ঢেলে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এক এক করে হচ্ছে আমার প্লেট সাজাবো। আর সেই বিখ্যাত কেন বলতেছি, মানে লবণ ছাড়া ডালের বড়া, যেটা আমার জন্য হচ্ছে মেনলি আম্মু রেখেছিল। আর আজকে হচ্ছে আমি শরবত নিইনি, অ্যাক্সিডেন্ট ঘটেছে তার জন্য না, মেনলি আমার অনেক ঠান্ডা লাগছে, তো তার জন্য হচ্ছে আমি গরম পানি নিয়ে নিয়েছিলাম, আগে গরম পানি খেয়ে নিয়েছি আর খেজুর তো খেয়ে নিলাম। এখন হচ্ছে ডিম চপটা ট্রাই করতেছি কেমন হয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, বাট এটা অনেক মজা হয়েছে। মানে আজকে বেসন গুলানোটা হচ্ছে অন্যভাবে করেছিলাম, তার জন্য হচ্ছে আজকে মশলা আইটেমটা একটু বেশি দিয়েছিলাম, যার জন্য অনেক মজা হয়েছে। আর এই যে মানে লবণ ছাড়াও ভালো লাগতেছিল এই ডালের বড়াটা। তো যত লবণ ছাড়া, তো আমি পরে ভাবলাম মুড়ির সাথে একটু টেস্ট করে দেখি কেমন লাগে। তো মুড়ির মাখার সাথে হচ্ছে যদি আমরা এগুলোও মিক্স করি তাহলে আরও বেশি মুড়ি মজা হয়। তো তার জন্য হচ্ছে আমি এটাকে হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে হচ্ছে আমার মুড়ির সাথে অ্যাড করে নিছি। এরপর হচ্ছে অনেক মজা লাগতেছিল, অনেক ইয়াম্মি লাগতেছিল, আমি গপ 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 করে খাচ্ছিলাম। সবশেষে ডিজার্ট দিয়ে আজকে ব্লগটা শেষ করব। যাই হোক, আজকে এই ছিল রমজানের দ্বিতীয় দিনের আমার ব্লগ। তো কালকে ইনশাল্লাহ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখেন ইনশাল্লাহ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এই রমজান মাসে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।